আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডলি কবির আজকে আপনাদের সামনে বেড়ার কলিজা বুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা খুবই মজাদার এবং সুস্বাদু। কলিজা বুনা খেতে সবাই খুবই পছন্দ করে। এখন চলুন কলিজা বুনা করতে আমি কী কী উপকরণ নিয়েছি সেই উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কলিজা বুনা রান্না করার জন্য এখানে 1 কিলো বেড়ার কলিজা ছোটো করে কেটে রেখে দিয়েছি। তেল, আদা পেস্ট, দই, স্বাদ মতো লবণ, 2টো টমেটো কেটে রেখে দিয়েছি, 2টো তেজপাতা, মিন্ট পাতা, লং, স্টার। এগুলো আমি তরকারিতে দেওয়ার সময় পরিমাণটা বলে দেবো। আমি কিছু আমের আচারটা রেখে দিয়েছি, যেটা আমি কলিজা বুনাতে নামানোর আগে দেব। এই আচারটা দিলে কলিজা বুনাটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হবে। 2টো কাঁচামরিচ, কিছু হাতকড়া দেব কলিজাতে গন্ধ না করার জন্য। 4টা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, 2টো টমেটো, তেজপাতা, রসুনের পেস্ট ফ্রিজিং এবং মরিচের পাউডার, জিরা পাউডার, কারি পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, এলাচি এবং দারুচিনি। এখন চলুন কিভাবে আমি চুলায় কলিজা বুনাটা রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চুলা অন করে একটা ডেক বসিয়ে দিয়েছি। এখন আমি ওটাতে 1 টেবিল স্পুন 2 এবং 2.5 টেবিল স্পুন আমি তেলটা দিয়ে দিচ্ছি, কারণ এটাতে আমি পেঁয়াজ একটু বেশি দেবো। বুনা কলিজাটা আমি রান্না করব। আমি এটাতে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 5টা এলাচি, 3 পিস দারুচিনি, 2টো তেজপাতা, 4টা লং, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি, নাড়বো। 5 পিস রসুন ফ্রিজিং দিয়ে দিচ্ছি, একসাথে গলে যাবে পেঁয়াজের সাথে। স্বাদ মতো লবণ এবং আদা পেস্ট, 1, 2, 3 টিস্পুন আদা পেস্ট আমি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে নেড়ে পেঁয়াজটা 5 মিনিট রান্না হওয়ার পর আমি এটাতে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটাতে আমি এখন 2টো কেটে রাখা টমেটোটাও অ্যাড করে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে ভালো করে আমি রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা উল্টে আমি মশলাটা নেড়ে দেখে দিচ্ছি। দেখুন মোটামুটি গলে গেছে। এখন আমি প্রথমে এটাতে কলিজাটা দিয়ে দিচ্ছি। দেখুন কলিজা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের বডিতে আয়রনের অভাব তারা কলিজাটা বেশি করে বোনা করে খেলে শরীরের জন্য খুবই ভালো। এখন আমি আপনাদের নেড়ে দেখতে দিচ্ছি। দেখুন সবগুলি কলিজা মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কলিজাটা রান্না করতে বেশি টাইম লাগে না। এখন এটাতে যে আমি হাতকড়াটা রেখেছিলাম কেটে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন আমি এটাতে দইটা অ্যাড করে নেব। দইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন আমি দই নিয়েছি। এর মধ্যে আমি এই দেখুন 2 টেবিল স্পুন দই। এখন আমি এটার মধ্যে 1 টেবিল স্পুন
ময়দাটা অ্যাড করে নিচ্ছি, নিয়ে আমি দইটা 1 টিস্পুন ময়দা। দেখুন এখন আমি সবগুলোকে নেড়ে তারপর এটা আমি মশলার মধ্যে দিয়ে দেব, কারণ সরাসরি দইটা দিলে মশলাটা একটু ফাটা ফাটা ভাব চলে আসতে পারে, তাই ময়দাটা মিশিয়ে দিলে তরকারি মশলার ভাবটা নষ্ট হবে না। আমি দিয়ে দিয়েছি, এখন আমি সবগুলোকে ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব, কারণ কলিজা থেকে পানি বের হবে। এই দেখুন, আর আপনারা যারা শতকরা দিতে চান না তারা নাও দিলে চলবে। আমি এখন এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, 10 মিনিট পর আপনাদেরকে দেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে আপনাদেরকে কলিজাটা নেড়ে দেখে দিচ্ছি। দেখুন অল্প কিছু পানি বের হয়েছে, এখন আমি কিছু পানি অ্যাড করে নিচ্ছি যাতে কলিজাটা নিচে ধরে না যায়। আমি 500 গ্রাম পানি নিয়েছি, আমার যতটুকু পানি লাগবে আমি পুরো পানিটাই দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখন আমি আবার ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। আমি এটাতে 500 গ্রাম পানি দিয়েছি, এখন আমি কাঁচামরিচটা অ্যাড করে নিচ্ছি। আর 10 মিনিট পর ঢাকনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি কলিজাটা হয়ে গেছে। এখন আমি এটাতে আচারটা অ্যাড করে নিচ্ছি। এই দেখুন, এটা আপনাদের পছন্দ, যারা আচার খেতে পছন্দ করবেন যে তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা আচারটা দেবেন না, কিন্তু আচারটা দিলে কলিজাটা খেতে আরও খুবই সুস্বাদু এবং মজাদার হবে। এখন আমি এটাকে আরও 5 মিনিট রান্না করার পর একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আরও ঢাকনাটা উল্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কলিজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। কলিজা বোনার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন উপরে কিছু ধনিয়া পাতা আমি দিয়েছি এবং একটা প্লেটে আমি এগুলোকে রুটির সাথে পরিবেশন করেছি। আপনারা পরোটা, নান রুটি, লুচি, সাদা ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা খুবই মজাদার এবং ইয়ামি রেসিপি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং এই রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।